আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, মতামত সম্পাদক। আমি এখন কথা বলছি ইউএস এশিয়া বিজনেস ফোরাম কিশোর কেবিন কাউলের সঙ্গে এবং আমাদের বাংলাদেশের পার্টির পরিচালক জনাব জলিল খানের সঙ্গে। আচ্ছা জলিল খান, প্রথম প্রশ্নটা আপনাকে করি। আপনি ইউএস বিজনেস ফোরাম বাংলাদেশ ফোরামের সঙ্গে কিভাবে জড়িত হলেন এবং আপনার কি ভূমিকা আছে এখানে? অ্যাকচুয়ালি আমরা তো করেছি ফোসাক ফ্রেন্ডস অফ সাউথ এশিয়ান আমেরিকান কমিউনিটি, তারপরে ইউএস বিজনেস শে ফোরাম হয়েছে 2 বছর আগে। আমরা গত বছরে একটা বিরাট শো করেছি। এলএ মেয়র এবং ইন্ডিয়ান মিনিস্টার এসেছিল, বাংলাদেশের কিছু বিজনেসম্যান এসেছিল, রিহাবের মিস্টার আওয়াল এসেছিল। তো এবার ব্যাপক হারে হচ্ছে এবং ইন্ডিয়াতে টিম যাচ্ছে, বাংলাদেশের টিম যাবে। তো আমরা এর সাথে অনেকদিন থেকে কাজ করে দিচ্ছি। যেহেতু এটা ইউএস বিজনেস এশিয়া ফোরামের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সবাই আছে। তো সেখান থেকে এটা অগ্রযাত্রা শুরু। এখন আমরা এটা আস্তে আস্তে আগাচ্ছি। আর আগামীতে আমাদের বিরাট শো আছে এলেতে কনভেনশন সেন্টারে। সেটার জন্য আমরা বাংলাদেশের বিজনেস যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করতেছি আনার জন্য, এবং কমার্সের সাথে আমরা অলরেডি যোগাযোগ করছি। আচ্ছা, এইবার প্রশ্ন মিস্টার কিশোর, আপনি কবে শুরু করেছেন ইউএস এশিয়া বিজনেস ফোরাম এবং ভারতের ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ব্যবসায়ীর সঙ্গে আপনার কি সম্পর্ক, বা কিভাবে বাংলাদেশের দিকে কিছু এফডিআই যেটা আমি বলি সেটা পরিচালিত করতে চেষ্টা করছেন কি কোনো? আমার জন্ম, আই এম কিশোর কেভিন কল, অ্যান্ড আমার জন্মটা কলকাতার মধ্যে। সো আমার সেকেন্ড হোম কলকাতা অ্যান্ড বাংলাদেশ। আমার বাবা ঢাকাতে কেবল ফ্যাক্টরি বানিয়েছিলেন। তো মাই অ্যাসোসিয়েশন গোজ ব্যাক ইন আ বিগ ওয়ে, কলকাতা বাংলাদেশ থেকে। অ্যান্ড US Asia Business Forum, like আমি বলেছি, it is about South Asia's সব বিজনেসগুলো we want to bring them to the United States. And July 2008 major expo হচ্ছে LA Convention Center এ। তো ওর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, Pakistan, all the countries will participate, and we want everybody to come here. আমার প্রশ্ন ছিল যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফ্রম আমেরিকা ভারতের দিকে বেশি যাচ্ছে, তো বাংলাদেশে আমাদের নিজেদের প্রচেষ্টার কিছুটা অভাব আছে, সরকার আনস্টেবল ছিল। তা আপনি কি বাংলাদেশের কিছু অংশ পাঠানোর জন্য কোনো চিন্তা ভাবনা আপনার আছে বা করছেন? বাংলাদেশের ইনভেস্টমেন্ট ফ্রম আমেরিকা টু বাংলাদেশ, এইটা আমি করছি। হ্যাঁ, এটা যেমন এই বছর আমরা নিয়ে যাচ্ছি ট্রেড ডেলিগেশন, দিল্লিতে নিয়ে যাচ্ছি জানুয়ারি টু ফর 10 days, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। Next event-এ we should take the same trade delegation বাংলাদেশ নিয়ে যেতে চাই। এইটা ইনভেস্টমেন্ট গ্রুপ আছে, অলমোস্ট $40-50 billion ক্যাপাসিটি। এই ইনভেস্টমেন্ট গ্রুপ যারা আছে ওদেরকে আমরা বাংলাদেশে নিয়ে যাবো নেক্সট ইভেন্টের মধ্যে। জলিল খান ইজ দি ইনচার্জ অফ বাংলাদেশ, and we will, it is going to be an ongoing kind of a need. মিস্টার খান, আপনি কি চিন্তা ভাবছেন যে বাংলাদেশের বিজনেস, বাংলাদেশের সঙ্গে আমেরিকার বিজনেস সহায়তার ইউএস এশিয়া ফোরাম কি ভূমিকা রাখতে পারে? বা আমার মনে হয় বাংলাদেশ ইউএস এশিয়া বিজনেস ফোরাম যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আমাদের সাউথ এশিয়ান অন্যান্য কান্ট্রিগুলো যেভাবে রাখছে, ভারতবর্ষে যেভাবে রাখছে, এবারে কেবিন কোলের টিম যাচ্ছে জানুয়ারিতে, তো আমরা বাংলাদেশও নেক্সটে নিয়ে যাব। আসলে তো আন্তর্জাতিকভাবে আমাদের আগাতে হবে, যেহেতু ইন্ডিয়া এবং চায়না 2020-তে ইকোনমিক জায়ান্ট হবে, তো বাংলাদেশও সেরকম পিছিয়ে নেই। যেমন আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে অনেকগুলো টেলিসেন্টার হচ্ছে, এই তথ্য যোগাযোগের জন্য গ্রাম পর্যায়ে, রুরাল এরিয়াতে এগুলো হচ্ছে। তো বিজনেসের জন্য আমাদেরকে বিশেষ করে বাংলাদেশে যে আমাদের 150 মিলিয়ন বা 160 মিলিয়ন লোক আছে, এগুলোকে বোধহয় আমরা টেকনিক্যালি ডেভেলপ করে আমরা বিজনেসকে অনেক আগায় নিতে পারবো। বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সেখানে বহুত অ্যাগ্রেসিভ স্টুডেন্ট আছে যারা আমরা বিজনেস দিলে ওরা ওগুলো চালাতে পারবে। তো আমাদের একটা ইচ্ছা যে আমরা আস্তে আস্তে বাংলাদেশে এই সমস্ত সেক্টরে, বিভিন্ন সেক্টরে আমেরিকানদের নিয়ে আমরা করব। ইপিজেডে যখন ছিলাম, এক্সপোর্ট প্রমোশন জোন বাংলাদেশে অনেক জায়গা বাংলাদেশ দিচ্ছে এবং তারা বিল্ডিংও দেয় বিজনেসের জন্য। তো সেটা আমার জানা আছে, আমার ফ্রেন্ড ওখানে কাজ করতো। তো আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ার একটা ডেলিগেশন নিয়ে বাংলাদেশে যাব এবং বিজনেসটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। আচ্ছা মিস্টার কিশোর, আপনি ভারতীয় কোনো ব্যবসা বাংলাদেশের দিকে পরিচালিত করা বা বাংলাদেশের ইকোনমি তেমন ভালো না ভারতের তুলনায়, এই ব্যাপারে কি আপনি কোনো চিন্তা ভাবনা করেছেন বা কোনো সাহায্য সহযোগিতার কথা ভেবেছেন কখনো? আমি ঢাকায় কোনোদিন যাইনি। জলিল খান নিয়ে যাবেন আমাকে নেক্সট ইয়ার। আমি ওয়েট করছি। একবার যাওয়ার পরে আমার মনে আছে আমার বাবা করেছিলেন কেবল ফ্যাক্টরি ওখানে 20 বছর আগে। I would love to go there, but I believe it's more textile driven economy. I don't know, আমার বেশি জানাশোনা নেই বাংলাদেশের ব্যাপারে। It depends on Mr. Jalil Khan when he takes me to Bangladesh. Okay, thank you Mr. Khan and thank you Mr. Kishore. Welcome. Nice to talk to you. Thank you.